আসসালামু আলাইকুম সবাইকে। বাচ্চারা যখন তখন খালি বায়না ধরে, আম্মু এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। কি যে করি বাচ্চাদের বায়না সামাল দিতে, দিতে আমি আর পারি না। বাচ্চাদেরকে বুঝাই পারি না, বাবা আমরা হইছি নিম্নবিত্ত মানুষ। যখন তখন বায়না ধরো না। বায়না ধরলে আমি বায়না সামাল দিতে পারবো না। তোমার বাবার অত টাকা নাই। যাই হোক, আল্লাহ পাকের রহমতে রান্নাঘরে এসে দেখি যে আলুগুলা আছে। ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো যে কি করব। পরে আমি আলুগুলার পিলার দিয়ে এক্কেবারে যুদ্ধ করে ছিলে নিলাম। তারপরে আজকে ভাবলাম একটু বড়লোক আপুদের মতো করে আমি চপিং বোর্ডে আলুগুলা কাটার চেষ্টা করব। তো আমার তো আর চপিং বোর্ড নাই, জন্য আমি রুটি বানানোর বোর্ডটাকে নিয়ে নিলাম আর এই ভুতা চাকুটাকে নিয়ে নিছি। নিয়ে যাই হোক, দেখি আলুগুলাকে আমি সুন্দর করে কাটার চেষ্টা করলাম, আঙ্গুলের মতো করে, লম্বা লম্বা আঙ্গুলের মতো করে। তো দেখতেছি আল্লাহ পাকের রহমতে মাশাল্লাহ সুন্দরই কাটতে পারতেছি। আমি আবার অত পারদর্শী না, কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, আমি যেই কাজটা করতে চাই আল্লাহ পাকের রহমতে সেই কাজটা আমি সুন্দরই করতে পারি। তো বন্ধুরা বলবেন আমি কেমন আলু কাটলাম। এই তো এই আলুগুলাকে যখন কাটা হয়ে যাবে লম্বা লম্বা মোটা মোটা করে, আমি আজকে ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই করব। সেটাই আপনাদের রেসিপি আমি শেয়ার করে দিব আপনাদের সাথে। এজন্যই প্রথমে আমি করলাম কি, খানিক চাউলের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, তারপরে আপনার যা যা যেইসব মশলা মনে চায়, যত টেস্টি মশলা আছে সব এর সাথে যোগ করে দিতে হবে। তো আমি একটু বিট লবণ দিলাম, একটু চিনিও দিলাম। চিনি দিলে এক্কেবারে খেতে গেলে মুখের মধ্যে রসে ভরে যাবে। এই জন্য একটু চিনি টিনি দিয়ে এই যে ভালো করে বাড়ায় বুড়ায় নিয়ে এটাকে সুন্দর করে মাখা মাখা করে নেব। পানি যেন ছাড়া যাবে না, বেশি কিন্তু মাখামাখি করা যাবে না। বেশি মাখামাখি করলেই পানি ছেড়ে দিবে। তারপরে এই দেখেন গায়ে কি সুন্দর কোট হয়েছে। তেলটা যখন একদম টসটসা গরম হবে তখন এইগুলাকে ঝরঝর করে উপর থেকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া একদমই করা যাবে না যতক্ষণ না ওই মশলাগুলো এর সাথে আটকে যায়। যখনই আটকে যাবে তারপরে এই যে খুন্তি দিয়ে সুন্দর করে নাড়া দিলে এরা যে যার মতো বন্ধুগুলো আলাদা হয়ে যাবে, কেউ কারোর সাথে লাগবে না, সবাই খুব সুন্দর ঝরঝরা থাকবে, মাঠের মধ্যে খেলাধুলা করবে। তখন এই যে ছাঁকনিটাকে নিয়ে এই রকম সুন্দর করে তুলে ফেলতে হবে। সেটা আপুরা খুব ভালো জানে, ভাইয়ারা তো এখন আরও বেশি জানে, কারণ ভাইয়ারা বেশি এক্সপার্ট। আমি অত এক্সপার্ট নই, তবে আমি কাজগুলো করার চেষ্টা করি। এই তো এই যে ইনস্ট্যান্ট আজকে ফ্রেঞ্চ ফ্রাই করতেছি ভাই, এটার একটা বিশেষ পদ্ধতি আছে ফ্রেঞ্চ ফ্রাই করার। সেই পদ্ধতিতে করলেও ফ্রোজেন করেও রাখা যায়। তো কি দরকার ফ্রোজেন করে রাখা, আমরা ইনস্ট্যান্ট তৈরি করেই খেয়ে ফেললাম। এই তো আমার মোটামুটি ভাজা হয়ে আসছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব এইটা কত সুন্দর ক্রিসপি এবং ভিতরে জুসি জুসি হয়েছে। আমার মেয়ে তো রেডি হয়ে বসে আছে, কতক্ষণে এই ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসবো। এই যে আমার মেয়ে সসটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি। যাই হোক, আমি মোটামুটি খাবার তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ। এই দেখেন কি সুন্দর। এটা এখন ভেঙে দেখিয়ে দিলাম। এই দেখেন ভিতরে যেমন নরম, উপরে কিন্তু সুন্দর একটা কচকচ কচকচ আওয়াজ হচ্ছে। আমার মেয়ে আবার বলছে এটা ক্রিসপি ক্রিসপি ক্রিসপি। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।